সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তবেই পাবেন নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট। আবারও জানাবো ভেজাল খাবারের খবর। আজকে ঢাকার ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টের নামি দামি প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে 5.5 লাখ টাকার মতো জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকালও এই অভিযান চলেছেন এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর নামি দামি হসপিটালগুলোর ক্যান্টিনগুলোতেও এই ধরনের নোংরা, পচা, বাসি এবং মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া গেছে স্কয়ার হসপিটাল, ল্যাভিড হসপিটাল সহ বেশ কয়েকটি হসপিটালের ক্যান্টিন থেকে। এবং ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ এবং পচা, বাসি, নোংরা খাবার মিলেছে অভিযানে। এবং একই সাথে রাজধানীর নামি দামি রেস্টুরেন্টগুলোতেও একই ধরনের অভিযোগে তারা যে অভিযান পরিচালনা করে এবং তাদের পরিচালনায় সত্যতা পাওয়া যায় এবং বেশ কিছু প্রতিষ্ঠানকে গতকালকে এবং আজকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেএফসি, বিএফসি, সিএফসি, নান্দুস সহ বেশ কিছু নামি দামি প্রতিষ্ঠান থেকেও এই ধরনের ভেজাল খাবারের অভিযোগে জরিমানা করা হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে নামি দামি মিষ্টান্ন কোম্পানিগুলোকেও প্রিমিয়ার সুইট, রস্ট, মিঠাই সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি ইতিপূর্বে জরিমানা করেছে এবং এবারও চলছে ভোক্তা অধিকার সংরক্ষণের এই অভিযান। একই সাথে এর আগেও এসব অভিযান আমরা দেখেছি র্যাব এবং পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেসব অভিযানেও আমরা দেখেছি এবং সবই রেস্টুরেন্টগুলিতে এই ধরনের নোংরা, পচা, বাসি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়। এটা অনেকটা উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এইরকম অবস্থা। সামনে পরিচ্ছন্ন চকচকে থাকলেও ভেতরে তার অন্দরমহলে যেখানে খাবার প্রস্তুত করা হয় তা থাকে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর, যা খেয়ে ভোক্তাদের দুরারোগ্য ব্যাধি সহ নানা ধরনের রোগ জীবাণুর আক্রান্ত হয় এবং হসপিটালে ভর্তি হতে হয়। ভোক্তাদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযানে নেমেছে এবং এই অভিযানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট, হসপিটাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর খাবার এবং একই সাথে ফ্রিজগুলোতে পুরনো বাসি খাবার তারা সংরক্ষণ করে এবং পরবর্তীতে যা ভোক্তাদেরই খাওয়ায়। যদিও এই ধরনের অভিযানকে লোক দেখানো বলছে প্রতিষ্ঠানগুলো এর আগেও এরকম জরিমানার শিকার হয়েছে, জেলও খেটেছেন, তারপরও তা থামছে না এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং তারা একইভাবে চালিয়ে যাচ্ছে। অভিযান শেষ হওয়ার পর আবার একই খাবার খাচ্ছে ভোক্তারা, খাচ্ছে কাস্টমাররা এবং যারা এই অভিযান পরিচালনা করছেন তারাও সবসময় বাড়ির খাবার কিংবা নিজেদের তৈরি খাবার খেতে পারেন না, যার জন্য রেস্টুরেন্টের দ্বারস্থ হতে হয়। যার কারণে রেস্টুরেন্টগুলি সেই সুযোগেই আবারও পচাবাসি খাবার পরিবেশন করে থাকে। এই ধরনের অভিযান কিংবা জরিমানা করেই ক্ষান্ত হবে না অসাধু ব্যবসায়ীরা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নগরবাসী। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তাদের এই ধরনের দৌরাত্ম্য চলবেই। সেই দৌরাত্ম্যের শিকার হবে সাধারণ ভোক্তা সহ যারা রেস্টুরেন্ট কিংবা ক্যান্টিনের দ্বারস্থ হতে হয়। মেয়াদ উত্তীর্ণ কিংবা পচা খাবার কেন খাওয়াতে হবে ভোক্তাদের, এমন প্রশ্ন ভোক্তারা করেছেন। যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ খাবার সরবরাহ করলেই খাবার অপচয় রোধ হয়। নষ্ট, নোংরা, পচা খাবার তাহলে আর খেতে হবে না ভোক্তাদের। সেই কারণে পরিমিত হওয়ারও পরামর্শ ভোক্তারা চায় টাটকা স্বাস্থ্যকর খাবার যাতে পাওয়া যায়। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।